আরো আস্তে কই, আরো জোরে কই। প্রথম তিনটা জিনিস ফু দিব কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া। 2 নাম্বার, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস। হিন্দু ভাইরা, এই কুলক্ষণগুলো আপনাদের ঠাকুররা মন মতো ঢুকাইছে, আপনাদের কিতাবে এসবগুলোর কোনো জায়গা। 3 নাম্বার, যা কিছু হয় ভরসা করব কার উপর? 5টা আমল রাসূল বলছেন, 5টা কাজ যে করবে কবরে তার কোনো হিসাব হবে। আগের 3টা আমল বিনা হিসাবে জান্নাতি, আর 5 জনকে কবরে কোনো প্রশ্নপত্র করা হবে। প্রথম জন যিনি জুমার দিন মারা যায়, আল্লাহকে বলি আল্লাহ আমাদের সবাইকে জুমার দিন মউত দেন। 2 নাম্বার, শিশু, তার কোনো কবরের প্রশ্ন উত্তর। 3 নাম্বার, যারা শহীদ হয় আল্লাহর দিনের জন্য, শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা একটু দেখায় দেই হাত। আহারে, মোমেন সিং, মোমেন শাহী, আপনারা বলবেন মোমেন শাহী। আর যারা ইসলামিক না তারা বলে মাই ম্যান সিং, মাই ম্যান সিং। ওনার মানুষ গান গায়, আমার নবী বলেছেন যারা অশ্লীল গান গায় এদের জানাজা দিও না, যারা বাজনা শুনে এদের জানাজা দিও না, যারা বাজনা শুনে ঘুমায় এদের চেহারা কুত্তা বিলের চেহারা হয়ে যাবে। অচিরেই শাস্তি আসতেছে। নায়িকা গায়িকাকে মাথায় ঢুকাবো না, ঢুকাবো কোরআনের প্রেমিককে। ঠিক তবে ঠিক ঢুকাবো আলেমকে। তাহলে প্রথম কাজ জুমার দিন মৃত্যু, 2 নাম্বার নাবালক শিশু, 3 নাম্বার যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে কবরে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। আর রাসূল বলছেন যার কবর নাজাত তার চিরস্থায়ী জীবন নাজাত। যেমন পরীক্ষা, প্রথম দিন যদি সহজ হয় পরেরগুলো কি হয়ে যায়? সহজ হয়ে যায়। প্রথম দিন যখন পরীক্ষা দিয়ে ছেলে মোতমাইন হয় যে আমার খুব কমন পড়েছে, এই ছেলের শক্তি বাড়ে না কমে? কবরে যাদেরকে প্রশ্ন করে দেয়া হবে তাদের জীবন শেষ, আর যাদের প্রশ্ন হবে না তাদের দুনিয়াও সফল, আখিরাতও। 3 নাম্বার 4 নাম্বার লোক হলো ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে কবরের কোনো হিসাব নিবেন না কে। তাহলে প্রথম হলো জুমার দিন যারা মারা যায়, 2 নাম্বার যারা নাবালক শিশু, 3 নাম্বার যারা রাতে সূরা মুলক পড়ে, 4 নাম্বার শিশু, 4 নাম্বার যে ধৈর্যশীল তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন কে? হতে রাজি আছেন তো? প্রথমটা কি বললাম? জুমার দিন। 2 নাম্বার নাবালক, 3 নাম্বার সূরা মুলক, 4 নাম্বার ধৈর্যশীল, 4 নাম্বার কি? ধৈর্যশীল। 5 নাম্বার শহীদ। 5 নাম্বার কি? শহীদ। আমাদের যেই ছেলেরা জালেমকে হটানোর জন্য প্রাণ দিয়েছে এরাও শহীদ। ঠিক না ঠিক? আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যারা জান দিবে তারা কি? শহীদ। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। অনেক যোগ্য আলেমরা আছেন ইনশাআল্লাহ, তারা এসে কথা বলবেন। আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে। পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নাসিরের জন্য দোয়া করছি, নাসিরকে আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। খুররম খানের জন্য দোয়া করছি। আমাকে প্রথম এই নড়ায় এখানে নান্দাইলে যিনি এনেছেন তিনার নাম কি? খুররম খান চৌধুরী। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমাদের যত দলের যত নেতা কর্মী মারা গেছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আমরা ইনশাআল্লাহ যত আলেম আসছেন, এই যে এসেছে আমাদের প্রিয় কি নাম? হুসাইন আজাদি হাফিজাহুল্লাহ, তিনি আসছেন। আমরা কোনো ভাই উঠবো না, আমার চেয়ে অনেক সুন্দর আলোচনা তিনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এসেছেন, যারা দুপুরে খান নেই, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কি তাও আল্লাহ চায় না কোনো মানুষ জাহান্নামী হোক। ঠিক না ঠিক? আল্লাহ চায় আমরা সবাই কোথায় যাই? জান্নাতে যাই। এজন্য জান্নাতের দোয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন করেছেন, জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন والذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا
যে ঈমান আনবে, আমলে সলে করবে, আমি জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি তাকে দিয়ে দেব। জান্নাতে যেতে চান তো? রাসূল বলছেন ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতি। কয় হাজার? ৭০,০০০ লোক, হিসাব হবে না, জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদের মধ্যে থাকতে পারবো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মনে হয় তুমি তাদের মধ্যে হয়ে যাবে। আবার রাসূল একদিন বলছেন, ৮টি জান্নাতের দরজা থেকে ৮ কাজের জন্য মানুষকে ডাকা হবে। কোন জান্নাত হবে নামাজীদের জন্য, কোন জান্নাত রোজাদারদের জন্য, কোন জান্নাত যাকাত আদায়কারীদের জন্য, জিহাদকারীদের জন্য। যে যেই কাজ বেশি করেছে ওই গেট থেকে তাকে ডাকা হবে। প্রত্যেকের নাম ধরে ডাকার ব্যবস্থা করবেন কে? আবার জাহান্নামীদের নামও ডাকা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে তো ঘুমাচ্ছে নাকি? তোমার কে মরছে? গালে হাত দিয়ে একদম এমনি করে রয়েছে। এখন তো পুলিশে না এরকম গালে হাত দিয়ে বয়ে থাকে, রাস্তায় জাম, পুলিশে গালে হাত দিয়া। কি রে কয়? তো আমি কইলাম যে যেগুলো খাস বেতন এগুলো কি বৈশা রয়েছে তো ওখানে? এই অথর্ব পুলিশদেরকে বের করে দেওয়া উচিত, যেগুলো ডিউটি দেয় না। এখন নতুন পুলিশ আসা উচিত, ঠিক না? ঠিক। কারণ বিগত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে কারা? কারা? আমাদেরকে সবচেয়ে বেশি পিটিয়েছে কারা? আমরা টাকা দিয়া পুলিশ পালি আর আমাদেরকে পিটায়। কোথায় এই পান্ডা পুলিশগুলো? কোথায় এখন? যে সমস্ত পান্ডা নেতাগুলো কোরআনে বাধা দিয়েছ, তোমরা কোথায়? জমিন আল্লাহর, কথা হবে কার? আল্লাহর। আল্লাহর জমিনে যারা আল্লাহর কথা বলতে দিবে না, তাদের গর্দানা ধুয়ে দেশ থেকে বের করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। থাকতে পারবি না। আল্লাহ বলছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে নেককাররাই জমিনে থাকবে, কোনো চোর ছেচর থাকতে পারবে? অল্প কিছুদিনের জন্য চুরামি করবে, ডাকাতি করবে, গুন্ডামি করবে, তারপরে জমিন থেকে বের করে দিবেন কে? আল্লাহ বের করে দেয়। আমরা প্রতিদিন নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককারের জন্য দোয়া আছে না নাই? কোন চোর ছাচরের জন্য দোয়া হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলছেন, 3টা কাজ যে করবে বিনা হিসাবে কোথায়? জান্নাতি। প্রথম গুণ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দিবে না। ফু দেওয়ার আগে কার নাম পড়তে হবে? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ফু দেন, লাভ আছে না নাই? আল্লাহ বলছেন, আমার জাতি নাম হলো 3টি। কয়টি? 3টি। প্রথম নাম হলো আল্লাহ, তারপরে সবচেয়ে শক্তিশালী নাম হলো হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। আল্লাহ চিরঞ্জীব, এই জন্য আল্লাহর বন্দারাও সজাগ থাকে সব সময়। আমরা যেখানেই যাই আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, শিশু জন্ম নিলে আল্লাহু আকবার, ঈদের দিনেও আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ। বলে দাও নবী, আমার নবী নিজের মন থেকে কখনো কথা বলেন নাই। যা বলেছেন কার কথা? আল্লাহর কথা। এই জন্য কেউ যদি বলে রাসূলকে মানি না, ওই লোকের আমরাও মানি না। এখন একটা গ্রুপ বেরিয়েছে বাংলাদেশে, ওরা নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন। আহলে কোরআন। আর আমি বলি ওরা হলো আহলে কাফের। আহলে কোরআন বলতে কিচ্ছু নাই। রাসূলের সুন্নাত যে মানবে না সে সোজাসুজি কাফের, ঠিক কি না? কোরআন পেয়েছি যার উসিলায়, তিনি কে? তিনি রাসূল। কোরআন প্রথম নাজিল হয়েছে কার উপর? প্রথম যিনি পড়েছেন তিনি কে? নামাজ শিখিয়েছেন যিনি, তিনার নাম কি? এখন কে যদি হাদিস না মানে, ওর তো নামাজও নাই। কারণ রুকু করা, সেজদা করা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ফরজ 4 রাকাত,
সুন্নত 6 রাকাত পড়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিভাবে হাত বাঁধবো এটাও শিখিয়েছেন রাহমাতাল লিল। কোথায় উঠাতে হবে এটাও হাদিসে আছে না নাই? আপনার কি কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কথা বুঝতেছেন তো? এই যে আমরা হাত উঠালাম, এটাকে আমরা কি বলি? রফে ইয়াদাইন। এটার নাম কি? রফে ইয়াদাইন। 2 হাত উঁচু করা, 2 হাত উঁচু করা। হাতটা কোথায় থাকবে সেটাও শিখিয়েছেন রাহমাতাল লিল। এই কানের এই লতিও ধরতে পারেন হাতে, রাসূল কখনো কখনো ধরতেন। এই পরিমাণ উঠবে, আঙ্গুলগুলো থাকবে কোন দিকে? এমনে না, এমনে না, এমনেও না। কেমনে? রাসূলকে বাদ দেওয়ার কি ষড়যন্ত্র দেখেন। যদি রাসূলকে কেউ বাদ দেয়, ইসলামের কিছুই তার মধ্যে থাকে না, শেষ। এই জন্য খুব সুকৌশলে শয়তানেরা শুরু করেছে আহলে কোরআন। আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। ফু দিব কার নামে? আল্লাহর নামে। ফু যাকে দিবেন, কোন বেগানা বেডিকে কেউ ফু দিতে পারবেন? বহু পীর সাহেব যুবতী মেয়েদেরকে ফু দেয়। পীর ভণ্ড যে ফু নিল সেও। তুই শরীয়তের কোনো আইন লঙ্ঘন করতে পারবি না। আপনাদের এলাকায় নাই অবশ্য সমস্ত পীর আছে? আছেও কইও দইরা বাইন্দা পুলিশের হাতে তুইলা দেন, বুঝছো? নামাজ নাই, রোজা নাই, এগুলো পীর না, এগুলো শয়তান। মানুষের ঈমান নষ্ট করে। কবিরাজ আছে কতগুলো, কি হাবিজাবি দিয়ে 7 ঘাটের পানি, কালো মুরগি, সাদা মুরগি, কুত্তার লেজ, তারপরে মহিলাদের নাপাক রক্ত, এই সমস্ত সংগ্রহ করে এই শয়তানগুলো। এরপরে মানুষ মারা গেলে মানুষের পিঠের আড্ডি তালাশ করে নেয়, এগুলো কবিরাজি করে, হাত পা ভেঙে দেন এই সমস্ত শয়তানদের। এগুলো কাফের, এগুলো মানুষের শান্তি নষ্ট করে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। 5 ওয়াক্ত পড়বেন 3টা সূরা, তাহলে হেফাজতে রাখবেন কে? আর সাথে ফু দিয়ে শরীরটা মুছে দিবেন, আপনার বাচ্চাদেরকে মুছে দিবেন, সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ। আল্লাহর নাম ছাড়া কাউকে ফু দিবেন না। আবু সাঈদ খুদরি রাসূল এক জায়গায় পাঠিয়েছেন তাকে 40 জন সৈন্য নিয়ে। তিনি সেখানে গেলেন। সেখানের এলাকার যিনি বড় মানুষ ছিলেন তিনি গেছেন মারা, সাপে কেটেছে তাকে। কিসে? সাপে। লোকেরা এসে জিজ্ঞেস করলো, হাল আনদাকুম রাক, তোমাদের কাছে ঝাড়ফুঁক করে এরকম কেউ আছে নাকি? আবু সাঈদ খুদরি হাত তুললেন, আমি আছি। তিনি গেলেন, এই আঙ্গুলটা সাপে কামড়ের জায়গায় রেখে সূরা ফাতিহা পড়লেন। 7টা সূরা পড়া শেষ। লোকটা ভালো হতে দেরি হলো না। লোকটা লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে ওঠার পরে বলছে, আপনি কি চান? বলছে, দুধ খাওয়াও আগে। আগে কি খাওয়াও? দুধের পরে 30টা ছাগল দিয়ে দিছে। কয়টা? 30টা। সাহাবায়ে কেরাম বললেন, আমরা এগুলো নিব না। আপনি কেমনে না কেমনে এনেছেন, চলেন রাসূলের কাছে যাই সাল্লাল্লাহু। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল মুচকি হাসলেন আর বললেন, হেরে আবু সাঈদ, কোরআন দিয়ে ফু দিলে লাভ হয়, তুমি জানলা কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রাসূল মুচকি হেসে দিলেন আর বললেন, ছাগল তুমিও খাও, আমারেও। কথা কন না, আমারেও। তাবিজের পয়সা কোনো হুজুরে দেয়? দেয়? হুজুরি তো পায় না ঠিক মতো। যেগুলো তাবিজ নেয় এগুলো দুষ্টের হাড্ডি। আপনাদের দোষ সবচেয়ে বেশি। বাংলাদেশে ইমামদের বেতন কম না বেশি? সবচেয়ে কম বেতন কাদের? একটা রিক্সাওয়ালা তো এর চেয়ে বেশি কামায়। মুসলমানের দেশ, ইমামদের কোনো ভালো বেতন, হেফজখানার হুজুরের ভালো স্যালারি, ইংরেজি পড়ায় ওনারে দেয় 50,000, আর ফোরকানিয়ার হুজুরে 500 টাকা দেয়, তাও 6 মাস বাকি। আছে না নাই? কিভাবে তোদের ঈমান উন্নত হবে? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুন। কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? কুলক্ষণে বিশ্বাস করে সবচেয়ে বেশি হিন্দু ভাইয়েরা। ও হিন্দু ভাইয়েরা শুনো, তোমাদের 7টা কিতাবে কুলক্ষণের কোনো জিনিস নাই। 7টা কিতাবেই আমাদের সূরা ইখলাসের কথা আল্লাহ বলেছেন। 7টা কিতাবেই আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। তাদের ঠাকুরদেরকে বলা হয় মৃত্যুর সময় এই কালেমা পড়ায়া দিবা, তাহলে চিরস্থায়ী জান্নাত হয়ে যাবে ওই লোকটার কপালে। 1400 বছর আগে রাসূল বলছেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত, তোমাদের মুমূর্ষু রোগীদেরকে তোমরা কালেমা পড়াও। যে কোনো লোক মৃত্যু সজ্জায় দেখবেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, আপনার প্রতিবেশী হোক, আপনি তার পাশে গিয়ে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস নয়। হাত চুলকায়, কয় টাকা আসতেছে। ডান হাত চুলকালে নাকি টাকা আসে। টাকা আসে? দেখি আপনার হাতটা চুলকায়, দেখেন তো টাকা আসেনি। দেখেন কি আলতু ফালতু জিনিস। কয় কাউয়া ডাকছে, বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, বিপদ আসে। আমার আল্লাহ বলেছেন যে কোনো বিপদে একটা আয়াত পড়বা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার সাথে একটা দোয়া পড়তেন রাহমাতাল লিল আলামিন। ওই দোয়াটা পড়লে উম্মে সালমা বলছেন হারানো জিনিস পেতে আর দেরি হয় না। সূর্য উঠতে দেরি হতে পারে, দোয়া কবুল হতে দেরি হয় না। দোয়াটা পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, আর মুসিবতে যা ক্ষতি হয়েছে আপনার রহমত দিয়ে সেটা আপনি পূরণ করে দেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন খুবই ভালো মানুষ, একজন শ্রেষ্ঠ মুজাহিদ, শ্রেষ্ঠ জেহাদকারী। জেহাদ করতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায়া দেন। আপনাদের তেজ নাই, এত আস্তে তাকবীর দেয়। জোরে বলেন তো আল্লাহু আকবার। তুমি কইছো নি? আচ্ছা, হ্যাঁ এটা কইছো নি? দাও আবার আল্লাহু আকবার। এই তো আমরা জীবন্ত, আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ জীবন্ত, আমরা ওদের ভগবান মরা, ওরাও কি মরা। দেবতাও মরা, ওরাও মরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। আমাকে বিচার দিয়েছে একজন বড় ভাই, ওনার ভাইয়ের চাউলের দোকান। তো হঠাৎ করে মেহমান চলে আসছে, সকাল বেলায় গেছে, ভাই পোলাও চাউল দরকার, পোলাও চাউল ঘরে নাই। তো বড় ভাই বলছে দেখো এখনো সাইড করি নেই, তোমারে যদি দেই আমার ব্যবসা খুব খারাপ যাবে। এগুলো হলো কুলক্ষণ। এগুলো কি? বিসমিল্লাহ পড়ে দিয়ে দাও, বরকত দান করবেন কে? ঘরের ভিতরে যে কোনো মেহমান আসলে তাদেরকে খাওয়াও, বরকত দান করবেন কে? আলা ইয়াতাতাইয়ারুন। এরপরে যত বিপদ হয় কার উপর তাওয়াক্কুল করবেন? আল্লাহর উপর। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন সূরা আল-ফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমার মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজা কাঁপে। যুবকেরা হাঁটো কেন? এই ছেলেরা, কোরআন তেলাওয়াতের সময় হাঁটা নিষেধ। যেগুলো কোরআন না শুনে এমনি চলে যাচ্ছ, কোনো শরীর কারণ ছাড়া বদদোয়া দেব, চিত হয়ে বিছনায় পড়ে থাকবা। কারো বাপ দাদার কিচ্ছা গাইতে আসি না, ঠিক কিনা? কোরআন আর হাদিস, আর কিছুতে যাব দরকার নাই। 30 পারা কোরআন আল্লাহ দান করেছেন আমাদের নিয়ামতের জন্য, আমাদের উপকারের জন্য, ঠিক না? ঠিক।
কোরআন থাকবে, আপনারা কষ্ট করবেন, এই জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আপনারা দুঃখ মুক্ত হবেন, এই জন্য কোরআন দুনিয়াতে এসেছে। ঠিক না ঠিক? অধিকাংশ সুখের মালিক মুসলমান, সারা পৃথিবীর সম্পদের মালিক এখনো কারা? মুসলমান। কিন্তু মুসলমান জানে না মুসলমানের পরিচয়। একবার মুশরিকের সাথে যায়, আর একবার ইহুদির বাচ্চাদের সাথে যায়। এই হলো মুসলমানের পরিচয়। ঠিক না ঠিক? বিগত সরকার ছিল মূর্তির সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে, মূর্তি পূজারীদেরকে সারা জায়গায় ইস্টাবলিশ করে দিয়েছে। সচিবালয়ের 1400 আসনের ভিতরে 950 ছিল হিন্দুদের দখলে, অথচ মাত্র 80 থেকে 90 লাখ হিন্দু। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান দিয়েছ হিন্দু, টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছ কি? হিন্দু। আমরা ওদেরকে ঘৃণা করি না, পদবি বলে যারা আসবে আসুক, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদেরকে বঞ্চিত করে কেন? তুমি কোথায় এখন? তোমার ওই বাবুরা কোথায়? সব তোমার সাথে ভাগছে। ঠিক না ঠিক? এয়ারপোর্টে বন্দুক রেখে রেখে শত শত হাজার হাজার পুলিশ পালিয়েছে। কোত্থেকে এনেছো এসব পুলিশ? যারা টুপি দাঁড়িয়ালাদেরকে কুত্তার মতো পিটাইতো। ঠিক না ঠিক? ছোট্ট রফিককে নিয়ে ল্যাংটা করেছে পুলিশের রুমের ভিতরে। বাড়ি আপনাদের এই নেত্রকোনা। রফিক কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, আমার যে উলঙ্গ করেছে তাকে তুমি উলঙ্গ করে দিও। বিচার পেয়েছে কিনা? পেয়েছে কিনা? তুই ঘরের ভিতরে রফিকরে উলঙ্গ করেছিস, আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। এখন তোর বাড়িতে আসার ক্ষমতা কোন চোরের জায়গা দুনিয়াতে হবে? প্রতিশোধ নিবেন কে? আল্লাহ বলছেন সূরা সেজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নেই। কোন অপরাধীকে আল্লাহ ছেড়ে দেন না। আমরা কোনো জুলুম যেন না করি, আমরা কোনো মানুষকে আক্রমণ করব না, কিন্তু আমাদেরকে যারা আক্রমণ করবে আমরা তাদেরকে চুমু দেব না। এতদিন মায়ের খেয়েছি, এখন মায়ের দেয়ার পালা। ঠিক তবে ঠিক? রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, তবে আগে আক্রমণ করেন নাই। আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর বলতেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল লিখেছেন, तेगू की साए में हम पल कर जवा हुए हैं, बढ़ कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, चीन আমার আরব আমার হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। পৃথিবীতে কোনো কাফেরের জায়গা হবে না। ঠিক না ঠিক? কোনো কাফেরের জন্য মানুষ দোয়া করে? আবু জেহেলের জন্য কেউ দোয়া করেছেন? ফেরাউন, নমরুদ। কিন্তু মূসা আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? ইংল্যান্ড আমেরিকাতেও আছে না নাই? তারা যখন বলে হোলি মুসাস, হোলি জিসাস, হোলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র মুহাম্মদ, পবিত্র মুহাম্মদ। আর যদি বলি যে ফেরাউন, ও কার্স ফেরা, লানত পড়ুক ফেরাউনের উপরে। কার্স আবু জেহেল, কার্স মূর্তি বানানো আলারা। ঠিক না ঠিক? যারা মূর্তি বানায় তাদের উপরে আল্লাহর গজব। কোন আমল তাদের কবুল হবে? সব কিছুর উপরে তাওয়াক্কুল করব কার উপর? আমরা বললাম আল্লাহ। কিভাবে তাওয়াক্কুল আসবে? আল্লাহ বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াত তেলাওয়াত করবা তখন আমি তোমাদের ঈমান বাড়ায়া দেব। আমরা বললাম কোথা থেকে তেলাওয়াত করব? সূরা মুজাম্মিল শেষ আয়াতে আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন,
কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করো, বরকত দান করবেন কে? সবচেয়ে দামি সূরা আমাদের সবাইকে দান করে দিয়েছেন কে? রাসূল। আবু যর গেফারির হাত ধরলেন। সাহাবীর নাম কি? জোরে বলেন। আবু যর গেফারি। মুআজ বিন জাবালেরও হাত ধরলেন। মুআজ বিন জাবাল হাত ধরে বলছেন, মুআজ তোমারে আমি ভালোবাসি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ একজন ছোট্ট বালককে বলছে, আমি তোমাকে ভালোবাসি। মুআজ, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা আল্লাহুম্মা আইন্নি। বের করে দেন এদেরকে, সেন্স নাই। আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি সাহায্য করেন, আপনার জিকির যেন করতে পারি, আপনার সুন্দর ইবাদত যেন করতে পারি, আবার আপনার শুকরগুজার যেন হতে পারি। কে দোয়াটা শিক্ষা দিলেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সেই নবী নিজের জন্য দোয়া করতেন, পরে আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাসে কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, দুনিয়ার মানুষের চোখে আমারে বড় করে দেন। নিজের জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আপনি ছোট হয়ে থাকবেন, আপনাকে বড় করে দিবেন কে? ছোট হব কার জন্য? ছোট হতে হতে মাটিতে সেজদা দিয়ে লুটিয়ে পড়েন, কার জন্য দিবেন? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদ সেজদার জন্য, সূর্য নয়। বট গাছের জন্য সূর্য নয়, গরুর জন্য সেজদা নয়। সেজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কপাল দিলেন যিনি, সেজদা পাবেন তিনি। সে আল্লাহ বলছেন, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত করবা, সূরা ফাতিহা 100 বার পড়েন, 700 আয়াত হয়ে যাবে। রাসূল বলছেন 400 আয়াত যে দৈনিক দাঁড়িয়ে পড়বে, আল্লাহ তাকে মুহসিনিন হিসাবে কবুল করে নিবে। মুহসিনিনদের কাতারে তার নাম উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন, যা ওই করেছি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে রাজি আছেন তো? দেখি কারা কারা করবেন, হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি। কোন মাস? কোন মাস? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন রুগী কোন সময় কম পান, ডাক্তাররা বলবো আমরা দোয়া করি রমজানেরও তাড়াতাড়ি শেষ হয়। আল্লাহর হাবিব সারা বছর নফল বেশি পড়তেন, 51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত। আমরা কয় রাকাত পড়ি? যাও 20 রাকাত পড়তাম, এটা নিয়েও ঠেলাঠেলি। কয় তুই 8 রাকাত না 20 রাকাত। কিতাও আমরা কয় রাকাত? আরো জোরে কর। জোরে না আসতে, এত জোরে পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন। কোথায় পাইছেন এই পড়া? কোথায় পাইছেন? এটা পড়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিলের প্রথম আয়াত, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাই ওয়ারাত্তিলিল কুরআনা ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। আবার এই সূরার শেষে গিয়ে রাসূলকে বলছেন, হে নবী, আমি জানি রাতের 1/3 অথবা অর্ধেক তুমি নামাজে দাঁড়িয়ে থাকো। 1/3 অথবা অর্ধেক নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। রাত যদি হয় 8 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়ানো মুহাম্মদ সাল্লাল্লাহু